শুভেচ্ছা নিবেন। আইসিটির গ্রেফতারি পরোয়ানায় ব্যবস্থা, 15 সেনা কর্মকর্তা হেফাজতে, সেনা সদরের ব্রিফিং। প্রিয় দেশবাসী, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে 15 সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর নিজস্ব হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বিকাল ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা এখনো হাতে পায়নি সেনা সদর। আমরা এই দুটি ডকুমেন্ট পাওয়ার পরে আমাদের কিছু প্রশ্ন থাকবে। আগামী 22 অক্টোবর এ বিষয়ে দিন ধার্য করা হয়েছে। এরই মধ্যে আশা করি অফিসিয়ালি কাগজপত্র পেয়ে যাব। তিনি জানান, 2 মামলার 30 আসামির মধ্যে 25 জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, 1 জন এলপিআর গেছেন এবং বর্তমানে কর্মরত আছেন 15 জন। তিনি জানান, গত 8 অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জন সেনা সদস্য উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। 9 অক্টোবরের মধ্যে তাদের বাসা আসার জন্য নোটিশ করা হয়। তিনি বলেন, মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন সেনা কর্মকর্তা উপস্থিত নিশ্চিত করা হয় এবং তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারা পরিবার থেকে আলাদা রয়েছে। আইসিটি ও ডিজিআইএফ এর সাবেক পরিচালক কবির আহমেদ এ বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, তিনি 9 অক্টোবর সকাল বাসা থেকে বের হন, এরপর থেকে তিনি নিখোঁজ। তিনি বলেন, এই সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, আইন প্রক্রিয়া অংশ হিসেবে এবং প্রয়োজনীয় অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। হেফাজতে কর্মকর্তার নাম সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়নি। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, গত 8 অক্টোবর আইসিটি প্রথম 2টি চার্জশিট জমা পড়ে, এরপর তৃতীয় চার্জশিটটি জমা হয়। এই সংবাদটি আসার শুরু হয় এবং বেলা 11টা থেকে 1টার মধ্যে। আমরা টিভি স্ক্রিনের মাধ্যমে জানতে পারি চার্জশিট জমা হয়েছে এবং ট্রাইব্যুনালের অ্যাকসেপ্ট হয়েছে। চার্জশিটগুলোর মধ্যে একটা ছিল গুম সংক্রান্ত, যারা এখন ডিজিআইএফ এর কর্মরত ছিল তাদের একটা বড় অংশের বিরুদ্ধে অভিযোগ, আরেকটা ছিল র্যাবের বিরুদ্ধে অভিযোগ, আরেকটা ছিল র্যাবের টিএফআই নিয়ে, অন্যটা ছিল 4 থেকে 5 আগস্ট রামপুরা ঘটনা নিয়ে। এরপর সাথে সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ে গেল। পরোয়ানার পর আইজিপির কাছে চলে যায় নিয়ম অনুযায়ী এবং 22 তারিখ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়। প্রিয় দেশবাসী, আসলে আমরা যে যত বড় অফিসারই হোক, যেই বাহিনীরই হোক, এটা কোনো ম্যাটার নয়। আমরা এই আইসিটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অপরাধী হিসেবে। তারা কোন বাহিনীর, কে কোন বড় লোক, কে কোন দলের লোক, কে কোন পর্যায়ের লোক, সেগুলি কোনো কিছু পরোয়া করা হয়নি। তাই আইন সবার জন্য সমান এবং এই বিচার, এই গুমের বিচার, এই অত্যাচারের বিচার, এই অত্যাচারী সন্ত্রাসীদের বিচার, গণহত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।